সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারী সিরিজের ১৭তম পর্ব। আর আজ আমরা শিখব ৩৯ নং পরিচ্ছেদ থেকে। পরিচ্ছেদ শিরোনাম দ্বীন রক্ষাকারীর ফজিলত। বুখারী শরীফের ৫০ নং হাদিসে বর্ণিত হয়, নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, হালাল ও স্পষ্ট এবং হারাম ও স্পষ্ট, আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়, যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশার সংরক্ষিত চরণভূমির আশেপাশে চরায়। অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখো যে আল্লাহ তাআলার জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো, শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে মাংসের টুকরাটি হলো কলব। নোমান ইবনে বাশির ইয়াকুলু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুন মিনান নাস ফামান ইত্তাকা আল মুশাব্বাহাতিল তিস্তাবরা'a লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবুহাতি কারা'ইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইওয়াকিআহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি ফিল আরদিহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকা জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।